আল্লাহর গোলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের বাণী হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে কদমে কদমে ডান দিক দিয়া যাইতেছেন। আমি জিগাইলাম, হুজুর আপনি কোথায় যাইবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবার মধ্যে আসছে। আপনি জানেন কি? হ্যাঁ, তুমিও জানো নাকি? হ্যাঁ, আমিও তো জানি। তুমি কি যাইবা? হ্যাঁ, আমিও জানো। তাইলে চলেন দ্রুত যাই, কেননা আল্লাহর রাসূলের মুহাব্বত এত বেশি, কোন সময় শেষনি হয়ে যায়। মজমা যদি না গিয়া পাই তাহলে গিয়া লাভ কি হবে? এই মনে করে দ্রুত চলতেছেন। আল্লাহর রাসূলের মজমায় উপস্থিত হবেন। কাসেম নানুতুবিরে বলেন, দ্রুত হাঁটেন না, মজমা তো শেষ হয়ে যাবে। তুমি দ্রুত যাও, আমি এর চেয়ে দ্রুত যাওয়া সম্ভব না। আল্লাহর এই গোলাম দ্রুত গেলেন। যাওয়ার পর গিয়ে দেখেন মজলিসের পুরা ভরপুর, একটা মাত্র চেয়ার খালি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া মুহাব্বত মুসাফা করলেন। আল্লাহর নবী কাছে তাকে বসাইলেন, চেয়ারটার মধ্যে বসাইলেন। আর এই লোকটা আফসোস করে বলতেছেন, হেরে কাসেম, কাসেম নানুতুবি, তোমারে বললাম দ্রুত আসার জন্য, কিন্তু তুমি আসো নাই। না আসার কারণে একটা মাত্র সিট ছিল, ওই সিটটার মধ্যে আমি বসে গেছি। এখন তুমি কই যাইবা? কই বসবা? আক্ষেপ নিয়া দিলের মধ্যে একটা চিন্তা করতেছে। আলেম, বড় আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, এভাবে চিন্তা করতেছি। এভাবে চিন্তা করার পর কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট ছোট্ট কদমে ডান দিক দিয়া আল্লাহর রাসূলের সভা পর্যন্ত পৌঁছে গেছে। সবার স্টেজে ওঠার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলেন, তার সাথে মুআনাকা করলেন। মুআনাকা করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কুল মুবারকের মধ্যে বসায়া দিছে। এবার ওই লোকটা চেয়ারের মধ্যে বসা ছিল, লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও নবী আমার, আমি আসলাম আগে, কিন্তু আমার একটু কুলে বসাইলেন না। কিন্তু কাসেম তো আস্তে আস্তে আসছে, তাকে কুলে বসাইলেন কারণ কি? আল্লাহর রাসূল বলেন, এই কাসেম আস্তে আস্তে আসছে, ঠিক আছে, আস্তে আস্তে হাঁটা আমার নবীর সুন্নাহ, ডান দিক দিয়া হাঁটাও আমার নবীর সুন্নাহ। আর রহমানের গোলাম যারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর রহমানের গোলামের পরিচয় বলতে গিয়া বলেন, রহমানের গোলাম হবে তারা যারা দুনিয়ার জমিনে অহংকার নিয়ে চলে না। মুহতারাম হাজিরিন, একটা গুরুত্বপূর্ণ মাস চলতেছে। ফাঁক দিয়ে একটি কথা বলি যে একটা গুরুত্বপূর্ণ মাস চলতেছে, শাবান মাস। এই মাসকে কেন্দ্র করে অনেক যেগুলি শরীয়তের মধ্যে সমর্থন নাই, যেগুলি রাসূল করিম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এগুলি যদি আপনি করি, নবীজির কষ্ট পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? অবশ্যই পাবে। তাহলে আমাদের করণীয় কি? রাসূল করিম যা করেছেন আমরা তা করব, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে পুরা মাস রোজা রাখতে দেখি নাই, রমজান মাস ব্যতীত। তবে আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন। সুবহানাল্লাহ।
নবীর সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী আমার, আপনি এই শাবান মাসে এত রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর আগের মাসটাও সম্মানিত, এর পরের মাসটাও সম্মানিত। এর আগের মাসটাও সম্মানিত, এর পরের মাসটাও কি সম্মানিত। এই দুই সম্মানিত মাসের যে মধ্যখানে যে মাসটা মানুষ গাফলতির মধ্যে কাটাই দিতে চায়, কিন্তু এটার বরকত এবং এর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। মুহতারাম হাজিরিন, কেমন? আগের মাসটা কি? 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এর মধ্য থেকে একটা মাস হচ্ছে রজব মাস, আর এই রজব মাসের পরের মাসটার নাম হচ্ছে কি? শাবান মাস। আর এই শাবান মাসের পরের মাসটার নাম কি? রমজান মাস। এই দুই মাসের মধ্যখানে হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, দুই কারণে এই মাসের গুরুত্ব। এক, আগের মাসের সম্মানিত হওয়ার কারণে, পরের মাস সম্মানিত হওয়ার কারণে। দ্বিতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসেই আল্লাহ তাআলা বান্দার আমল সমূহগুলি আল্লাহ তাআলার কাছে ফেরেশতা পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আমি কি চাই না যে আমার এই আমলগুলি যেন এই শাবান মাসেই পৌঁছুক, আর আমার এই আমলগুলি যেন রোজা হালতে পৌঁছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রোজা রাখতেন। আচ্ছা, আপনি যদি কোথাও কোনো কাজ করেন, কোনো কোম্পানিতে কাজ করেন, অথবা কারো আপনি আপনি কারো বাড়িতে কারো অধীনে আপনাকে কাজে নিয়েছে, কাজে নেওয়ার পর আপনি খুব গুরুত্বের সহিত কাজ করতেছেন, হঠাৎ আপনি একটু মন চাইছে বসার জন্য। আর একটু যদি মিসাল দেই, বর্তমান জমানায় একটু সময় পাইলে মোবাইলটা খুলে ফেসবুকটা দেখে। এই মুহূর্তে মালিক আইসা পিছনে দাঁড়াইছে, এতক্ষণ যে কাজ করছে এই কাজের কোনো গুরুত্ব আছে? মালিক কি মনে করবে? সারাটা সময় সে মোবাইল টিপছে, মাথাটা গরম হইব কি হইব না? আর একটা মানুষ যদি মনে করেন সারাদিন কাজ করে নাই, এত ভালো করে, কিন্তু যেই মুহূর্তে মালিক আসছে ওই মুহূর্তে কাজের গুরুত্ব দিয়েছে, মালিক আইসা দেখে এত সুন্দরভাবে সে কাজ করতেছে নিখুঁতভাবে, তো তার মনটা খুশি হবে কি হবে না? সারাদিন করছে যেটাই করছে, কিন্তু মালিক আইসা দেখছে কাজ করছে, ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার আমল সমূহগুলিকে আল্লাহর কাছে পৌঁছায়। এখন প্রশ্ন আসে যে আমরা জানি যে সকালের আমল বিকাল সন্ধ্যালা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা, একদল ফেরেশতা পৌঁছায়। আবার এই যে বিকালের আমলগুলি সন্ধ্যালা যে আসে, আবার সকালগুলি আমলগুলি পৌঁছায়। আমরা আরো জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, যে এই সোমবার এবং বৃহস্পতিবারে আমলগুলি পৌঁছায়। জানি কি জানি না? দেখুন কেমন লাগতেছে না যে প্রতিদিন আমল পৌঁছায়, আবার সপ্তাহে পৌঁছায়, বৎসরে পৌঁছায়। একথার খুলাসা কত হলো, এই আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বৎসরের আমল আবার শাবান মাসে পৌঁছায়। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বরে আরবি বলেন, আমি চাই আমার আমলটা যেন রোজা হালতে হয়, আমার আমলটা যেন রোজা হালতে হয়। এই ফিকির করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। ও মুসলমান, কেননা রহমাতুল লিল আলামিন উম্মতকে শিখাইলেন। কেননা মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়, সামনে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ আসে, আগ থেকে অলস হয়ে যায়, ঠিক না বেঠিক? অলস হয়ে যায়। কিন্তু পয়গম্বরে আরবি বলেন, না, অলস হলে হবে না। রহমতের নবী বলেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন। একটা একবার মুছে যাওয়া আমলের মতো একটা আমল, সেই আমলটা হচ্ছে আমরা এই শাবান মাসে অন্তত পক্ষে 2টা রোজা হইলে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমল করবার তৌফিক দেন, সকল বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে একটা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা সবগুলি কথাই গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে, তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলতেছেন।
কি কথা বলতেছেন? আল্লাহ তাআলার ভালোবাসার কথা বলতেছেন। আল্লাহ তাআলার ভালোবাসার কথা বলতেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা ভালোবাসার পাওয়া যোগ্য কিনা? জোরে বলেন, যোগ্য কিনা? আচ্ছা, ভালোবাসা আল্লাহ তাআলা পাওয়ার যোগ্য কেমনে? আপনারা যদি আপনাদের কাছে যদি বলি তাহলে বুঝতে পারবেন। দুনিয়ার লাইনে আপনার উপর যদি কেউ অনুগ্রহ করে, দয়া করে, কোনো কিছু আপনাকে দেই অথবা আপনাকে সাপোর্ট করে, আপনি তাকে ভালোবাসেন কি বাসেন না? আমার কথা বুঝে থাকলে কথা বলতে হবে। যে আপনাকে অনুগ্রহ করেছে, দয়া করেছে, আপনি তার প্রতি ভালোবাসা দেখাবেন কি দেখাবেন না? কেননা সে আপনার প্রতি দয়া দেখাইছে, অনুগ্রহ দেখাইছে। এখন আমার আপনার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আমার আপনার প্রতি দয়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ তাআলা আমার আপনার প্রতি কেমন দয়া মায়া গণনা করে সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা আমাকে যে দৃষ্টি শক্তি দিয়েছেন, যদি না দিতেন তাও পারতেন। আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন ধরার জন্য, না দিতেন তাও পারতেন। জবান দিয়েছে কথা বলার জন্য, না দিতেন তাও পারতেন। আমি আমার এই কথাগুলি, আমার যদি জবান না থাকতো, আমার স্বীয় বিবির সাথেও আমি পেশ করতে পারতাম না। আল্লাহ তাআলা আমাকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর একটা বিবেক দিয়েছেন। এই এত কিছু দেওয়ার পরেও আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত অনুগ্রহ করেছেন, যদি গণনা করি গণনার সংখ্যা শেষ হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সংখ্যক নিয়ামত এবং অনুগ্রহ করেছেন, গণনা করে সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, তোমরা যদি গণনা করো, এই পৃথিবীর সব কিছু গণনা করে কথার কথা শেষ করতে পারলেন, তারকারাজি গণনা করে শেষ করলেন, যা আছে সৃষ্টির সব শেষ করতে পারলেন, কিন্তু রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের, আল্লাহ তাআলার অনুগ্রহ গণনা করে শেষ করা সম্ভব? জোরে বলেন, সম্ভব না। কেননা আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে যদি একটু কথা বলি, আল্লাহ তাআলা কেমন বড়? আমরা যে সূর্য দেখি, ছোট্ট না? সূর্য দেখি, এই সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন, কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ সূর্যটা যে বড়। এই আল্লাহ তাআলা যত তারকারাজি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার তারকারাজির সৃষ্টির মধ্য থেকে মধ্যম মেজু যে তারকারাজি, ওই তারকারাজি এই সূর্য থেকে বৈজ্ঞানিকরা বলেন 100 লক্ষ গুণ বড়। অন্য এক রাওয়ায়াতে বলেন 100 কোটি গুণ বড়। তাইলে এই আল্লাহ তাআলা কত সংখ্যক তারকারাজি দিয়ে আসমান সাজাইছে, তাহলে আসমানটা কত বড়? তাইলে আমার আল্লাহ কত বড়? এত বড় আল্লাহ হওয়ার পরেও দুর্বল বান্দাকে আল্লাহ ডাকেন। সুবহানাল্লাহ বলেন। দুর্বল বান্দাকে আল্লাহ ডাকেন, আর এই বান্দা আল্লাহকে ভুলে রয়েছে। আল্লাহর ভালোবাসার চিন্তা নাই, আল্লাহর মুহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে নাই। আল্লাহর ভালোবাসা যদি দিলে থাকতো, তাহলে মানুষ গুনাহ করত। আর আল্লাহ তাআলার বন্ধুই হচ্ছে, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? ঈমানদাররা। জোরে বলেন, কে? ঈমানদাররা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? বলে, জোরে বলেন, আল্লাহকে। আল্লাহকে ভালোবাসে মুমিন। আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহ অন্যত্র বলেন আল্লাহ হলেন মুমিনের বন্ধু। জোরে বলেন, আরো জোরে বলেন, কার বন্ধু? আল্লাহ বলেন মুমিনের বন্ধু। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ
যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা হলেন মুমিনের বন্ধু, মুমিনের বন্ধু। আল্লাহ তাআলার যে ভালোবাসা জমাইছে, আল্লাহরে যে ভালোবাসতে পারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো দামি বানাইছে, পরকালও দামি বানাইছে। আল্লাহরে কেমনে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাপকাঠি বলে দিয়েছেন, যেমনে মনে চাই সেমনে ভালোবাসলে হবে না। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আপনার আমার ভালোবাসা যদি কেউ চায়, আমার ভালোবাসা যদি কেউ চায়, সে যেন আপনার অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তরিকাও বলে দিয়েছেন, আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাইলে নবীর তরিকা অনুযায়ী নবী যেভাবে বলছেন ভালোবাসার জন্য সেইভাবে ভালোবাসো। যদি ভালোবাসা বাঁচতে পারো তাইলে বেলালের মতো দামি বানাইবো। বেলাল কেমন দামি, বেলাল কেমন দামি জানো? বেলাল তো সাধারণ সাহাবী না, বেলাল দেখতে সুন্দর না, দাঁতগুলি সুন্দর না, ঠোঁটগুলিও সুন্দর না, সুন্দর করে কথাও বলতে পারে না, বংশের কোনো মর্যাদা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে কেমন সম্মানিত করেছেন কেন জানেন? আল্লাহর ভালোবাসা থাকার কারণে, নবীর তরিকা অনুযায়ী ভালোবাসছে বেলাল। এই জন্য পয়গম্বরে আরবি যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দর্শন করলেন। যখন জান্নাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওরে জিবরাইল ভাই, আমি তো একটা আওয়াজ দুনিয়ার জমিনের হরমের আওয়াজ আমি শুনতে পাইতেছি। ও জিবরাইল ভাই বলো না এই হরমের আওয়াজটা কার? আল্লাহর নবীর উত্তরে জিবরাইল বলেন, পয়গম্বর গো, আপনার সাহাবী বেলালের জুতার আওয়াজ। পয়গম্বরে আরবি যখন আসলেন, আসার পর যখন বেলালকে জিগাইলো, এরে বেলাল তুমি কেমন এমন আমল করো, কি বিশেষ তোমার আমল আছে যে আমলের কারণে আমি জান্নাতে তোমার জুতার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি? আল্লাহ রাসূলের উত্তরে বেলাল বলেন, আল্লাহর নবী গো, আমি এমন কোনো ভালো আমল, আমার উল্লেখযোগ্য কোনো আমল নাই। আমার যে সময় উযু ভাঙে, আমার যে সময় উযু চলে যায়, সাথে সাথে উযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ বলেন না? বেলাল কেমন দামি হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে কেমন দামি বানাইছে জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দামি বানাইছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি, মসজিদের মুয়াজ্জিন বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সাহারি খাইতেছেন। আমরা সাহারি খাবো না? সাহারি খাইনি? সাহারি খাওয়া কার সুন্নত? নবীজির সুন্নত। জোরে বলেন, কার সুন্নত? অনেকে দেখা যায় রাত্রে বেলা প্রথম রাত্রি খায়া ঘুমাইতে, এবার কষ্ট লাগবো, এজন্য শেষ রাত্রে উঠতে চায় না, ওইটা ওইব আমরা প্রথম রাত্রি খায়। এই কাজটা যে করে সুন্নতের খেলাপ করলো কি করলো না? অবশ্যই করলো। এই জন্য রসুল সাহারি খাইতেন, আমরা সাহারি খাবো তো ইনশাআল্লাহ। অনেক দূরে না, কাছে আসতেছে সময়, একেবারে কাছে। তো রসুল সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাইতেছে। তো সাহারি যখন খাইতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বেলাল হঠাৎ মুয়াজ্জিন মানুষ,
আয়েশা বলতেছেন নবী আমার সুবে সাদিক তো হয়ে গেছে। এই কথা বইলা মসজিদে চলে গেছে। একটু পরে এই আপনারা এদিকে আসেন, বসেন। তাইলে একটু পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আয়েশা দেখলেন আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতেছেন। তিনি কসম দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি নবী আমার সকাল হয়ে গেছে। নবীজি একবারে দ্রুত খাবারগুলি গুছায়া গিয়ে দেখেন, বাহিরে গিয়ে দেখেন এখনো কি উঠে নাই, মানে সকাল হয় নাই, এখনো বাকি আছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল তোমার মঙ্গল হোক, এখনো কি হয় নাই? সুবে সাদেক হয় নাই, কিন্তু তুমি যেহেতু আল্লাহর নামের কসম খেয়ে বলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কথার মর্যাদা দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? পুরা নিজামটাকে পাল্টায়া সকাল করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কেমন একজন ঈমান আর আমলের কারণে কি করলেন? এই গোটা নিজামটাকে আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন। কেন? আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার এই আল্লাহর মহব্বত আর ভালোবাসার কারণে তোমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছো সকাল হয় নাই, আল্লাহ সকাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। করার মালিক কে? এই বেলাল কি কম কষ্ট করেছে বলেন? কম কষ্ট করে নাই বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কম কষ্ট করে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার পর, ইসলাম গ্রহণ করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এত নির্যাতন করেছেন বয়ান করা সম্ভব না। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিল উমায়া। উমায়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন আঘাত করতেন, আঘাত করতে করতে এমন করতেন, উত্তপ্ত বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিতেন। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দিতেন, উমাইয়া মারতেন, মারার পর তার সহযোগীরা মারতেন, আবু জাহেল মারতেন। যখন গান হারায়া যেত, আবার যখন গান ফিরে আসতো, আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতেন। এভাবে মারতে মারতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করতেন। যখন তারা কাইল হয়ে যাইতেন, তারা যখন কি হয়ে যাইতেন, মেহনত হয়ে যাইতেন, তখন তারা দুষ্ট বালকদের হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিতেন। তারা উলিতে গুলিতে বেলালকে নিয়ে ছুটতেন। এত কষ্ট দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপরও আল্লাহর মহব্বত দিলের মধ্যে কম না বেশি এমন মহব্বত জমা করছে, আল্লাহকে ছাড়ে নাই, নবীর ভালোবাসা ছাড়ে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে দামি বানাইছে। এ মুসলমান, দুনিয়ার কোনো মানুষ সম্মানিত বংশের কারণে হয় না, সৌন্দর্যের কারণে হয় না, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি হয় রে মুসলমান ঈমান আর আমলের কারণে। আল্লাহর মুহাব্বত থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায়া দেয়। আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেলাল আল্লাহর নবীকে অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বেলাল বলেন, আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না। যেইখানে দাঁড়াইলে নবীজিকে দেখতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি আমার নবীর চেহারার দিকে তাকাইতাম। এই মদিনার অলিতে গুলিতে নবীর ঘ্রাণ পাওয়া যায়। আমার নবীর ঘ্রাণ যখন আমি শুনতে পাই, আমার দিল ভেঙে টুকরা হয়ে যায়। আমি মদিনা থাকবো না। বেলাল দূর হয়ে গেছে, মদিনার থেকে বাইর হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে বেলাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল স্বপ্নে দেখায়া বলেন, বেলাল, এ বেলাল রে, তুমি কেন মদিনা থেকে দূরে চলে গেলে? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি আমার কথা স্মরণ হয় না? তুমি মদিনা আসো, তুমি মদিনায় আসো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, পরে যখন মদিনায় আসলেন, মদিনা বেলালের আগমন দেখিয়া ছোট ছোট বাচ্চারা বলেন, নবী মনে হয় আসছে, যে জায়গায় বেলাল আসছে মনে হয় নবী আসছে। হাসান আর হুসাইনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, দুই ভাই বলেন, নানাজির মুয়াজ্জিন, আপনি নবী থাকতে আজান দিতেন, নবী থাকতে আজান দিতেন, ও বেলাল আপনি আজান দেন। হাসান আর হুসাইনের রিকোয়েস্টে যখন আজান দিল, মদিনার সমস্ত মানুষ এমনকি মহিলারা পর্যন্ত কাঁদতে শুরু করলেন, হাই রে বেলাল আসছে, নবী তো নাই। এমন দামি সাহাবী বেলাল। আল্লাহর রাসূল বলেন, বেলাল কেমনে দামি হইছে? ঈমান আর আমলের কারণে, আল্লাহর ভালোবাসা থাকার কারণে। আল্লাহর রাসূল বলেন, আমি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যাবে না, আমি যেই বাহনে জান্নাতে যাব ওই বাহনের লাগাম ধরা থাকবে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভালোবাসা জমাইছে। আল্লাহর ভালোবাসা যারা জমাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দামি বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসছে কি বাসছে না? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরীক্ষা নিয়েছে সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে আপনার জন্য মক্কা মদিনায় যাইবেন, আল্লাহ তাআলা সবাইকে মক্কা মদিনা দেখবার তৌফিক দেন। সকলে বলেন আমিন। মক্কা মদিনায় ওদের জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মৃতি বিজড়িত। সুবহানাল্লাহ বলেন। এই যে জমজম কূপ, এটা তো শেষ হয়ে গেছিল, দেখা ছিল না, একবারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কার উসিলায় সংক্ষিপ্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বাড়িতে, অন্য এক রওয়ায়াত আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের পাখা দিয়ে বাড়ি দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। জমজমের কূপ ওইখান থেকে ফোয়ারা হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরে জমজমের কূপের পানি এত সুমিষ্ট এবং এমন এক পানি, যেই পানি কেউ যদি খায়, নবীজি বলেন সে অন্য কিছু খাইলে যেমন পেট ভরে, কেউ যদি অন্য কিছু না খায় শুধু পানি খায়, সে পানি খাইয়েই থাকতে পারে। আর এই পানি তো শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। কত কূপ শেষ হয়েছে, পানির সংকীর্ণতায় আসছে, এই যে অমুক সময় পানি থাকে আর অমুক মাসে পানি থাকে না, কিন্তু এই জমজম কূপের মধ্যে সব সময় পানি থাকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজরার বিজড়িত সাফা মারওয়া যে হজ করতে গেলেও, উমরা করতে গেলেও যেইগুলি আপনার বিধান করে দিয়েছেন, হাজরা আলাইহাস সালাম তিনি তার পুত্র ইসমাইলকে পাহাড়ের এক পাহাড়ে রেখে যে ছুটছিলেন পানির তালাশে, আর ঘুরছিলেন পিছন দিক দিয়ে, যেই জায়গায় দূর দিয়েছিলেন ওই জায়গাটাও হাজিদের জন্য দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি যে একটা মজা লাগে ওই জায়গায় দেখলে, দেখবেন আপনারা যদি যান ওই জায়গায় সাফা মারওয়া যখন সাই করতে যাই, আর একটা সবুজ লাইট দিয়ে রাখছে, ওই লাইটটা বরাবর গেলেই এক দূর দিই ওই মুহূর্ত ডাকলেন, আর শেষ মুহূর্তে যখন ধরতে না পারলেন আল্লাহ বলেন ইনো, আর বলিয়েন না, আর ডাকিয়েন না, আপনার হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিল বানাইছে। ফেরেশতাদের প্রশ্ন হইল, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি একজন আজরের ছেলে, ইব্রাহিমকে আপনার বন্ধু বানাইলেন, কারণ কি? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জানতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, তাইলে তুমি ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো কেন আমি খলিল বানাইলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন মানব রূপে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি অথবা উট চড়াইতেছিলেন মাঠের মধ্যে, গহীন জংলা, কোনো মানুষ নাই। একটা মানুষ আল্লাহর নামের জিকির করে সুবহানাল্লাহ সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল মালাইজাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি, এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগাইলো। বলেন ভাই, আপনি কি বলতেছিলেন? আল্লাহর নামে তাসবিহগুলি পড়তেছিলেন, আপনি আবার পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আমি যদি আবার আপনি পড়েন, ওই মানুষ নবী ফেরেশতা বলেন আমি যদি আবার পড়তে চাই মাগনা পড়ব না, এর বিনিময়ে আপনি কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি কি চাও? এর বিনিময়ে যদি আপনি আমাকে একটা উট দেন তাইলে আমি বলবো। বলার পর বললেন ঠিক আছে, আমি একটা উট দিব। এই আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলার পর ইব্রাহিম নবী আরো বিগলিত হয়ে গেছে, কি এমন বাণী শুনাইলা, কি এমন বাণী শুনাইলা, আবার শোনাও না। বলল আবার যদি শোনাই তাইলে আরেকটা লাগবো। এই করতে করতে এই বকরির পাল মোটামুটি শেষ। এবার আবার বলে আমার একবার আল্লাহর নামের ধ্বনি শোনাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর বলেন এখন কি দিবে? বাকি যা পাল আছে সব পাল আমি আপনাকে দিয়া দেব। এইভাবে শোনার পর ইব্রাহিম নবী আবার বলেন আল্লাহ পাকের নামটা আবার নেও না। আরে তুমি যা আছে তা সব দিয়া দিলা, এখন তুমি কি দিবা? এখন তোমার কি আছে? এখন তোমার কি আছে? তোমার তো কোনো কিছুই নাই। এবার বলেন ভাই, আপনি যে রাখাল, আপনি যে উট বেড়া বকরিগুলি নিলেন, এইগুলির জন্য কি কোনো রাখালের প্রয়োজন নাই? এইগুলিকে কে চড়াবে? এইগুলিকে কে দেখভাল করবে? আপনি আবার আল্লাহর নামটা নেন না। আল্লাহরে কেমন ভালোবাসছে, আল্লাহরে কেমন ভালোবাসা দিছে ইব্রাহিম। এবার যখন বলল, এবার বলার পর ইব্রাহিম নবীকে ওই রাখাল বানায় যখন চললে, বলার পর ওই মানব রবি ফেরেশতা বলেন আপনি এই করে এত মুহাব্বত নিয়ে আল্লাহর নাম বারবার শুনলেন, বলতে চাইলেন আমি সারা জীবন শুনতে চাইছিলাম, আমার তো আর কোনো অর্থ নাই, এখন যদি আপনি শোনান আমি আপনার জীবন ভোর আপনি এই বকরিগুলি চড়াইতে থাকব। এবার ফেরেশতারা বলেন আল্লাহ, আর বুঝবার বাকি রইল না ইব্রাহিম নবী কেমন ভালোবাসা আপনারে দিছে, আপনি কেমন ইব্রাহিম নবীকে খলিল বানাইলেন। আমাদের বুঝে আসছে মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যারা জমা করছে রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানায়া দিছে। আল্লাহ পাকের ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন হাবিব আমার আপনি জানায়া দেন আমার ভালোবাসা যদি তারা পেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও নবীর অনুসরণ করো। কার অনুসরণ করো? আমার কথা কি আপনারা বুঝেন না? নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো, নবী যেভাবে চলেছেন সেভাবে চলো, নবী যেভাবে খেয়েছেন সেভাবে খাও, নবীজি যেভাবে বাজারে গিয়েছেন সেভাবে যাও, নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সেভাবে করো। এখন যদি কেউ রাজনীতি করে, এখন যদি কেউ রাজনীতি করে আমরা বলি
হুজুররা মসজিদে থাকবে, হুজুররা খানকানিয়া থাকবে, হুজুররা রাজনীতি করে কেরে। বলুন না আল্লাহর নবী বাদশাহ ছিল কিনা ছিল না? আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? এ মুসলমান, একজন রাষ্ট্রপ্রধান ছিল নবীজি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম, একটা রাষ্ট্র নয়, ওমরের ইতিহাস খুঁজে দেখেন, অর্ধপিহির পৃথিবীর বাদশা ছিলেন কে? উমর। অর্ধ জাহানের পৃথিবীর বাদশা ছিলেন উমর। এখন উলামায়ে কেরাম, মুসলমান দিনদার যারা আছে, রাজনীতি করা যাবে কি যাবে না? আস্তে কোন ভয় লাগে নাকি? ও মুসলমান, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি যদি মুমিন হয়ে থাকো, আল্লাহর রাসূলের সবগুলি তোমার বিধান মানা লাগবে কি লাগবে না? এমন যদি সুযোগ আসে তোমার, ইমানদার মুসলমান একজন আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ যদি রাজনীতিতে আসে, দিনের কথায় আসে, তোমাদেরকে বুঝাইতে চাই, তোমরা তাদের সমর্থন দিবানি। দেওয়া দায়িত্ব হলো আমাদের। কেননা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ভোটও একটি আমানত। এই আমানতের সমর্থন আমি কারে করলাম? আমি আমানতের সমর্থন আমি যারে করলাম, সেই এই আমানতের সমর্থন পাওয়ার পর সে যা কাজ করবে, এর ভালো কাজ করলেও আপনার আমলে আসবে, খারাপ কাজ করলেও আপনার আমলে আসবে। এই জন্য মুসলমান, আমরা একজন ভালো মানুষকে নির্বাচন করতে চাই, চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলাদেশের মধ্যে এমন একজন রাষ্ট্রপ্রধান বানায়া দেন, যে নাকি মুসলমানের জন্য কথা বলবে, ইসলামের জন্য কথা বলবে, দ্বীনের জন্য কথা বলবে, কোরআনের জন্য কথা বলবে, ঈমানের জন্য কথা বলবে। এমন একজন রাষ্ট্রপ্রধান আল্লাহ আমাদেরকে বানায়া দেন, সকল বলেন আমিন। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভালোবাসা কেমনে পাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তরিকা বলে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও, নবীকে অনুসরণ করো, নবীকে ফলো করো, তাইলে তুমি দামি হইবা। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, যে নাকি আমার সুন্নতকে ভালোবাসবে, মুহাব্বত করবে, সে যেন আমাকে ভালোবাসবে। আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, রে মুসলমান, আমার সাথে জান্নাতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে এক সাহাবী বলেন, নবী আমার, কিয়ামত কখন হবে? কিয়ামত কি সাধারণ কথা রে ভাই? কিয়ামত তো সাধারণ কথা না। কিয়ামত যখন সংঘটিত হবে, এত শক্তিশালী আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল তৈরি পাহাড় তুলার মতো উঠতে থাকবে। একটা ভয়ানক সময়ের নাম হলো কিয়ামত। আল্লাহর নবী বলেন, সাহাবী, তুমি কেমন এই আমল করছো? কি এমন আমল করলা যে আমলের কারণে তুমি বলতেছো কিয়ামত কখন হবে? এই জিনিস কি তুমি জানো? তুমি কি আমল করছো? সাহাবী একটু শরম পেয়ে গেছে। আল্লাহর রাসূলকে বলেন, নবী আমার এত বিশাল নামাজ নাই, এত বেশি বেশি হজও নাই, উমরাও নাই, যাকাতও নাই, এমন উল্লেখযোগ্য কোনো আমল নাই। আল্লাহর নবী গো, আমার মধ্যে একটা আমল আছে, আমি আল্লাহর রাসূল কি ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবে।
ভালোবাসা যদি করতে চাও, ভালোবাসা যদি লাগাইতে চাও, নবীর নায়েবে নবীদের অনুসরণ করো। নায়েবে নবীদের তরিকা অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী চলে নায়েবে নবীরা। নায়েবে নবী হলো উলামায়ে কেরাম, দিনদার উলামায়ে কেরাম। তোমার কাছে যেই উলামায়ে কেরাম ভালো লাগে, যেই দিনের উপরে থাকে, সুন্নতের উপরে থাকে, তার অনুসরণ করো, তারে ফলো করো। এমন হুজুরদেরকে মহব্বত করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে কোন? কিন্তু দুশ্মনী করে আছে না নাই? সামনে দেখলে বলা আসসালামু আলাইকুম, কিন্তু পিছন দিয়া সমালোচনা করে এমন মানুষ আছে না নাই? নবীর জমানায় আসিল কি নাই? ও মুসলমান, এই মার্কা লোকগুলি নবীর জমানায়ও ছিল। সামনে আইলে সুন্দর করে কথা কইতো, পিছনে গেলে আর খবর নাই। এমন সময় এমন মানুষগুলি নবীর জমানায়ও ছিল। এই জন্য নবীর সম্মান কমছে না বাড়ছে? এ মুসলমান, এই সমাজের ভিতরে যারা সামনে বাড়া কয়, পিছনে যারা সমালোচনা করে, তোমরা জানিয়া লও, যার সমালোচনা করবা তার সম্মান আল্লাহ বাড়াইব। যে সমালোচনা করবে সে অধঃপতনের মধ্যে যাবে। ঠিক না ঠিক? এই জন্য বলেন, আল্লাহর রাসূল বলেন, নবীর অনুসরণ করবার জন্য আমরা নবীর কাছের জমানায় আসছি না দূরের জমানায় আসছি? আপনাদের কষ্ট হইতেছে? আমরা নবীর জমানার কাছে না দূরে? অনেক দূরে। কি কর? দূরে না? প্রায় 1450 বছর পরে আসছে। কিন্তু নবী কি বলেন? পরে আসতো আর দেরিতে আসতো আর আগে আসতো, তা কোনো পার্থক্য না, পার্থক্য না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা দূরে আর পরের সময় আসে কোনো পার্থক্য নাই। আমার সুন্নত মানছো, আমার সুন্নতের উপর পাবন্দি করছো, তাইলে আমার সাথে জান্নাতে যাইবা। এই বিষয়ে একটা ঘটনা মনে পড়ছে, বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর এক গোলাম স্বপ্নে দেখছে। এই মুসলমান, আল্লাহ তাআলার বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা ঘুমাইলে যারা যেই জিনিস নিয়ে ভাবে, ঘুমাইলেও সেই জিনিস দেখে। দেখে কি দেখে না? সিনজি চালা, বাস চালা, রাত্রেবেলা ঘুমাইলেও থাপড়ার বলে ওঠো 10 টাকা 10 টাকা 20 টাকা 20 টাকা। ঘুম থেকে জায়গা দেয়, তার পাছার মধ্যে থাপড়াইতেছে। কেউ আছে না নাই? কে রে? দিনের বেলা যা করছে রাত্রে তাই করে। ঠিক না বে ঠিক? তাইলে আল্লাহওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, জান্নাত নিয়ে পাবে, জাহান্নাম নিয়ে পাবে, ঘুমাইলেও তারা আল্লাহ তাআলা এইগুলি আল্লাহ তাদেরকে দেখায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, ইউনুস শাইখুল হাদিস ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, এই আল্লাহর বান্দা স্বপ্নে দেখেন এক গোলাম ইউনুস রাহমাতুল্লাহি আলাইহির কাছে বয়ান করতেছেন, আমি স্বপ্নে দেখতেছি আল্লাহর নবী একটা সবার মধ্যে আগমন করছে। আল্লাহর নবী একা আগমন করে নাই। এ মুসলমান, আল্লাহর নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, সে যেন আল্লাহর নবীকে দেখলো, অন্য কাউকে দেখলো না। বলুন না সুবহানাল্লাহ। কেউ নবীর মহব্বত আছে না নাই? নবীর স্বপ্নে দেখন যাইবনি? নবীর আমল করলে, নবীজিরা কইছে করলে, আমল করলে নবীরে দেখন যেত না? আল্লাহর বান্দারা নবীর স্বপ্নে দেখে না? এমন এই মজলিসে আছে আল্লাহর রাসূলকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে স্বপ্নে যে দেখে, সেটা নবী কি দেখলো? কেননা নবীর সূরত অন্য কোন শয়তান ধরতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল একটা মজমার মধ্যে আসছেন। ওই মজমার ভিতরে আল্লাহর রাসূলের সাথে আবু বকর, ওমর, উসমান, আলীও আসছেন। আমি একবারে দ্রুত লুঙ্গি কাচ্চা, বাংলা কথা যেটা, দ্রুত ছুটতেছি। প্রতিমধ্যে দেখলাম
আল্লাহর গোলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের বাণী হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে কদমে কদমে ডান দিক দিয়া যাইতেছেন। আমি জিগাইলাম, হুজুর আপনি কোথায় যাইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবার মধ্যে আসছে। আপনি জানেন কি? হ্যাঁ তুমিও জানো নাকি? হ্যাঁ আমিও তো জানি। তুমি কি যাইবা? হ্যাঁ আমিও জানো। তাইলে চলেন দ্রুত যাই, কেননা আল্লাহর রাসূলের মুহাব্বত এত বেশি, কোন সময় শেষনি হয়ে যায়। মজমা যদি না গিয়া পাই তাহলে গিয়া লাভ কি হবে? এই মনে করে দ্রুত চলতেছেন। আল্লাহর রাসূলের মজমায় উপস্থিত হবেন। কাসেম নানতুবিরে বলেন, দ্রুত হাঁটেন না, মজমা তো শেষ হয়ে যাবে। তুমি দ্রুত যাও, আমি এর চেয়ে দ্রুত যাওয়া সম্ভব না। আল্লাহর এই গোলাম দ্রুত গেলেন। যাওয়ার পর গিয়ে দেখেন মজলিসের পুরা ভরপুর, একটা মাত্র চেয়ার খালি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া মুহাব্বত মুসাফা করলেন। আল্লাহর নবী কাছে তাকে বসাইলেন, চেয়ারটার মধ্যে বসাইলেন। আর এই লোকটা আফসোস করে বলতেছেন, হেরে কাসেম, এ কাসেম নানতুবি, তোমারে বললাম দ্রুত আসার জন্য, কিন্তু তুমি আসো নাই। না আসার কারণে একটা মাত্র সিট ছিল, ওই সিটটার মধ্যে আমি বসে গেছি। এখন তুমি কই যাইবা? কই বসবা? আক্ষেপ নিয়া দিলের মধ্যে একটা চিন্তা করতেছে। আলেম, বড় আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, এভাবে চিন্তা করতেছি। এভাবে চিন্তা করার পর কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট ছোট্ট কদমে ডান দিক দিয়া আল্লাহর রাসূলের সভা পর্যন্ত পৌঁছে গেছে। সবার স্টেজে ওঠার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলেন, তার সাথে মুআনাকা করলেন। মুআনাকা করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কুল মুবারকের মধ্যে বসায়া দিছে। এবার ওই লোকটা চেয়ারের মধ্যে বসা ছিল, লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও নবী আমার, আমি আসলাম আগে, কিন্তু আমার একটু কুলে বসাইলেন না। কিন্তু কাসেম তো আস্তে আস্তে আসছে, তাকে কুলে বসাইলেন কারণ কি? আল্লাহর রাসূল বলেন, এই কাসেম আস্তে আস্তে আসছে, ঠিক আছে, আস্তে আস্তে হাঁটা আমার নবীর সুন্নাহ, ডান দিক দিয়া হাঁটাও আমার নবীর সুন্নাহ। আর রহমানের গোলাম যারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর রহমানের গোলামের পরিচয় বলতে গিয়া বলেন, রহমানের গোলাম হবে তারা যারা দুনিয়ার জমিনে অহংকার নিয়ে চলে না, বুক টান টান কইরা চলে না। আচ্ছা বলুন, বুক টান টান করে কি আসমানে লাগতে পারবো? জমিনের মধ্যে জোরে জোরে হাইটা কি জমিন কি ফাটাইতে পারবো? পারতো না। তাইলে আমি এগুলি করে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক কে? এ মুসলমান, অহংকার কার সাজে? আল্লাহর সাজে। অহংকার কোন বান্দার সাজে না। যে নাকি যারা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে যাবে না। আরে মুমিন, চিন্তা করে দেখো, আমার আপনার তোমার দিলে কেমন হিংসা আছে, অহংকার আছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে অহংকার মুক্ত জীবন দেন। সকলে বলেন আমিন। বলতেছিলাম, রহমানের গোলাম যারা,
আস্তে আস্তে করে হাঁটে, নবীর সুন্নত আস্তে আস্তে করে হাঁটা আর ডান দিক দিয়ে হাঁটা। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, নবী আমার, এই লোকটা আসছে পরে আপনি তারে কেন কুলে বসাইলেন? এবার পয়গম্বরে বলেন, ওরে আমার আশিক, আসছে পরে কোনো সমস্যা নাই, কিন্তু এই কাসেম তো আমার সুন্নত গুলি পালন করে আসছে। বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী আমার, অনেক পরে আমরা আসছি কিন্তু সমস্যা নাই, কিন্তু সুন্নত যদি পালন করো, নবীর তরিকা যদি পালন করো, কার সাথে জান্নাতে যাবে? আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে। এই জন্য মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য নবীর সুন্নত দরকার আছে না নাই? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নবীরে দেখবার মনে চাই কি চাই না? রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদে দেখা দো, ऐ बहर करम सदक़ाए हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। নবীর ভালোবাসা যদি পেতে চাও, নবীর মোহাব্বত যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীর অনুসরণ করার জন্য কার অনুসরণ? আল্লাহর নবীর অনুসরণ করার জন্য আল্লাহর নবীর যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইবে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন আছে, তার জন্য জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাকেও চিনি, তার বাবার নামও জানি, তার মার নামও জানি। নবীর মুরব্বী সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আমার, এত কিছু যদি জানেন, তাহলে ওই সাহাবীর নামটা একটু বলে দেন না। আল্লাহর নবী বলেন, ওই সাহাবীর নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। যে আবু বকরের জন্য জান্নাতের 8 দরজা ডাকবে। আবু বকর আসো, আবু বকর আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। এমন ভাবে আল্লাহরে রাজি করছে, আল্লাহ দামি বানাইছে। আমিও আপনিও যদি আল্লাহর রাসূলের সুন্নতের পাইরবি করতে পারি, নবীর মতে আমার মত বানাইতে পারি, নবীর মতে যদি আমার মত বানাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারও তোমারও দামি বানাইব। সবচেয়ে বেশি মোহাব্বত করেছেন উম্মতের মধ্যে আবু বকর আল্লাহর নবীকে ভালোবাসতেন। কাকে? আল্লাহর নবীকে। এই জন্য আল্লাহর নবীর ভালোবাসা থাকার কারণে, নবীর ভালোবাসা করার কারণে দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইছে কি বাড়াই নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহর রাসূলকে মুহাব্বত করার কারণে, ভালোবাসা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরের দাম আল্লাহ বাড়াইছে কি বাড়াই নাই? বাড়াইছে। আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন, প্রত্যেক নবীর উম্মত আছে না নাই? সব নবীর উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ না আবু বকর জান্নাতে যাবে। রে মুসলমান, তাইলে আবু বকরের দাম কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর জন্য জীবন দিছে, অর্থ ব্যয় করছে, সময় ব্যয় করছে, জান পর্যন্ত দিতে চাইছিল আবু বকর।
আল্লাহর রাসূল যখন বলেছিলেন আবু বকর আমি মক্কা ছেড়ে মদিনায় যাবো, আল্লাহর রাসূল বলার পর আল্লাহর রাসূল কিন্তু মক্কানারে এমনি ছাড়তে চাই নাই। মক্কা এমন একটা দামি জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দামি ঘর বানাইছে। সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। জোরে বলেন কোন ঘর? এমন একটা ঘর লাগাইছে কালো গিলাফ, কিন্তু যখন কোন হাজী ওই ঘরকে দেখে মুসলমান, দেখার সাথে সাথে চোখ দিয়া অটোমেটিকলি পানি চলে আসে। আল্লাহ কেমন কাবা বানাইলো, কাবারে কেমন দামি বানাইছে। আবার চত্বরে কেউ যদি নামাজ পড়ে এক নেকির বদলতে 1,00,000 নেকি দান করে। সুবহানাল্লাহ, কেমন দামি বানাইছে। নবীজির মাতৃভূমি হলো মক্কা, পৃথিবীর প্রথম জায়গা হলো মক্কা। প্রথম জায়গার নাম কি? আল্লাহ তাআলা প্রথম জায়গা, পৃথিবীর প্রথম জায়গার নাম হলো মক্কা। আল্লাহর রাসূলকে মক্কা নগরীতে পাঠাইছেন। আল্লাহর নবী কিন্তু কম দুঃখে মক্কা ছেড়ে মদিনায় যায় না। এমন অবস্থা হয়েছে আল্লাহর নবীকে তারা পরামর্শ করে, যেই নবীরে না বানাইলে, যেই নবীরে সৃষ্টি না করলে আমরাও হইতাম না। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ তারা কোনো কিছু আল্লাহ বানাইতো না রে মুসলমান। ওই নবীরে কি করতে চাই? নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চাই। চিল্লি দেখুন নাউজুবিল্লাহ। এ মুসলমান, নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চাই। এই বর্বর কাফেররা যখন পরামর্শ করলেন, পরামর্শ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, নবী আমার এই মক্কাতে আর থাকতে পারবেন না। আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। কোথায় হিজরত করতে হবে? মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। মুসলমান, আল্লাহর নবীর জন্মভূমি মক্কায়, ছোট থেকে বড় হয়েছে মক্কায়, আল্লাহর গর্ত মক্কা, সবকিছু মেলায় এত মহব্বত, এত ভালোবাসা জমাইছে। এই কাবার প্রতি এত ভালোবাসা জমাইছে। 7 দিন আর 8 দিনে কাবার প্রতি যেই ভালোবাসা আসছে, যে গেছেন সে বুঝবেন মক্কা ছেড়ে মদিনায় গেলে কাবার প্রতি দরদ কেমন লাগে। আল্লাহ জানে আবার কখন কাবা দেখায়। এই দিনের মধ্যে একটা অনুশোচনা আসে। আল্লাহর রাসূল বারবার সংক্ষিপ্ত বলতেছি, আবু বকরকে কেমন দামি বানাইছে। আল্লাহর রাসূল বারবার আবু বকর, আল্লাহর রাসূল বারবার মক্কার দিকে তাকাই। কেন না? নবীর জন্মভূমি হইল মক্কা, আর কাবাটাও মক্কা। এই পাথরের জমিন সাইরা আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার আদেশ হয়েছে। এই কথাটা আল্লাহর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 দিন 2 দিন নয় 6 মাস আগে বলেছিলেন, আবু বকর আমরা মনে হয় এই মক্কায় বেশি দিন থাকতে পারবো না। আল্লাহ তাআলা যে কোনো সময় আদেশ করতে পারে। এই মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। এ মুসলমান, মক্কার দূরত্ব যে জিনিসটা, মক্কা থেকে মদিনা যে দূরত্বটা, এখন একবারে স্পিড বাস 6 থেকে 7 ঘন্টা লাগে। রাস্তা ছোট করে আনছে, কথা বলছেন না, শর্ট করে আনছে। আর নবী যেই সময়, ইতিহাসবিদরা লেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় হিজরত করেছিলেন, তাদের ব্রেনই ধরে না, তাদের কল্পনাই করতে পারে না এত দূর থেকে পাহাড়ি গিরিপথ দিয়ে কিভাবে নবী আসবেন। কেমন জঙ্গল ছিল, কত পাহাড়, আপনি না দেখলে বুঝবেন না। এই সমতল ভূমি না তো, পাহাড়, উঁচু পাহাড়। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে গেছেন, আল্লাহ তাআলা যদি
অনুগ্রহ না করে, দয়া না করে সম্ভব না। কেমন ইতিহাসের কিতাবে লেখে, নবী যখন ওই পাথরের মধ্যে পা রাখতো না, ওই পাথরগুলি তুলার মতো নরম হয়ে যাইত। আর এই পাথর থেকে নবীজিকে সালাম জানাইতো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলেন, এই জমিনের পাথর, তোমরা কেন আমারে সালাম দাও? তোমরা কেন আমারে সালাম দাও? পাথরগুলির জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান দেওয়ার পর পাথর বলেন, ও নবী আমার, আপনি শুধু মানুষের নবী না, আপনি পাথর যা দেখেন সবগুলির নবী হলেন আপনি। সুবহানাল্লাহ। নবীজিকে এত কুল কায়নাতের নবী আমার, নবীর বরকতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় মদিনায় গিয়েছেন। না হয় এত কষ্ট, এত গিরিপথ, এত লম্বা সফর কিভাবে করেছেন কারো জেহেনে ধরে না, কারো ব্রেইনে ধরে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কত কষ্ট করে মক্কা ছেড়ে মদিনায় যাবে, আবু বকরের দরজায় গিয়ে নক করলেন। আবু বকর যখন আস্তে করে আওয়াজ করার পর আবু বকর প্রথম ডাকি দরজাটা খুলে দিলে। আল্লাহর নবী বলেন, হে মুসলমান, ঘটনা শুনেছেন, বারবার শুনলে দিলের মধ্যে তাকরার হয়, দিলের মধ্যে বসে। আল্লাহর রাসূল যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর আবু বকর জবাব সাথে সাথে দিয়ে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে যখন দরজাটা খুলে দিলেন, আল্লাহর রাসূল বলেন, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? আল্লাহর নবীর জবাবে আবু বকর বলেন, আল্লাহর নবী গো, আপনাকে পালায় আমি কেমনে ঘুমাই? আপনি না আমারে 6 মাস আগে বলেছিলেন, আবু বকর আমাদের কিন্তু মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আল্লাহর নবী গো, ওই দিন থেকে আর কোনো দিন এই আবু বকর পিঠ লাগায়া কোনোদিন বিছানায় ঘুমায় নাই। আবু বকর এমনি আবু বকর হইছে না রে মুসলমান। আবু বকর বলেন, আমি আর কোনোদিন ঘুমাই নাই। আল্লাহর নবী, আপনাকে পালায় আমি কেমনে ঘুমাই? আমার তো ভয় হয়, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আপন মানুষগুলি সবগুলি শত্রু হয়ে গেছে, আমি কেমনে ঘুমাই? এ মুসলমান, আবু বকর নবীর আশিক, আমরা নবীর আশিক। আবু বকর নবীর আশিক, আমরা নবীর আশিক, আমরা নবীর উম্মত, আবু বকর নবীর উম্মত। কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত নবীরে দেখাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, দামি বানাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বাড়তেছেন। আল্লাহর রাসূল যখন সামনে বাড়েন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, আবু বকর, কোনো কিছু খাবার আছে? খাবার চাইতেছে। আল্লাহর রাসূলের কাছে আবু বকরের কাছে খাবার চাই, আবু বকর কাছে আল্লাহর নবী খাবার চাই। আবু বকর বলেন, আল্লাহর নবী কো, আমার কাছে তো কোনো খাবার নাই। আল্লাহর নবীর এই তারপর আবু বকর পাগল হয়ে গেছে, কারণ আবু বকর তো সবচেয়ে বেশি ভালোবাসে কারে? আল্লাহর নবীরে। সন্তান যখন বাবার কাছে কোনো কিছু চাই, না দিতে পারে, কষ্ট লাগে কি লাগে না? কেন লাগে? মহব্বতের কারণে। এর চেয়ে কোটি কোটি গুণে মহব্বত আবু বকরের সন্তান, বিবি, বাচ্চা সব কিছুর চেয়ে বেশি আল্লাহর রাসূলের। চাওয়ার পর বলেন, আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী নাই। এভাবে আবু বকর এদিক তাকাই ওই দিক তাকাই, মরুভূমি তো বিশাল মরুভূমি, কোথাও কোনো বাড়ি দেখা যায় না। আল্লাহর কি মহিমা! 2, 4, 5টা কদম, 10টা কদম দেওয়ার পর আবু বকরের সামনে একটা বাড়ি দেখা দিল। আল্লাহর রাসূল ওই বাড়ির দিকে ছুটতে লাগলেন। উম্মে মাবাদ ওই বাড়ির দিকে গেলেন। যাওয়ার পর ওই বাড়ির কাছে গিয়ে দেখেন ওই বাড়িটা এমন জীর্ণ শীর্ণ, একবারে ছোট্ট কুঠুরি, মানুষ একবারে আছে না নাই বোঝা সম্ভব না। সালাম দেওয়ার পর, কথা বিনিময় করার পর একজন মহিলা জবাব দিল, আমি আছি, আমার স্বামী বাসায় নাই, আপনাদের কি প্রয়োজন বলেন?
বলতেছে আমরা মুসাফির মানুষ, আমরা অনেক দূর থেকে মক্কা থেকে আসছি, আমরা মদিনায় যাইব, আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা যদি করতেন। এই কথা বলার পর ওই মহিলা বলেন আমার দ্বারা সম্ভব না, আমার স্বামী বাসায় নাই, আমার স্বামী গেছে বকরি চড়াইতে, আমার স্বামী, আমাদের ঘরে এমন কোনো খাবারও নাই, আমাদের ঘরে এমন কোনো খাবারও নাই যেই খাবার আমরা আপনাদেরকে দিব। ভিতর থেকে কথা বলতেছেন, বলার পর বলেন একটু পানি আছে নাকি? পানিও নাই। কেমন হবে? পানিও বলে নাই। দূরে একটা বকরি বাইদা রাখছে। আল্লাহর রাসূল বলেন আবু বকর জিজ্ঞাসা করো এই বকরিটা কার? বলতে লাগলেন এই বকরিটা কার? ওই মহিলা জবাব দিলেন এই বকরিটা আমাদের, এই বকরি রাইখা আমার স্বামী বাকি বকরিগুলি নিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন আবু বকর তালা জিজ্ঞাসা করেন এই বকরি থেকে আমরা যদি দুধ দহন করে খাই কোনো অসুবিধা হবে কিনা, অনুমতি আসেনি? এই মহিলা আশ্চর্য হয়ে গেছে। কি গো, বালা ছাগলই দুধ দে না, বাংলা কথাটা, বালা ছাগলই বালা বকরি দুধ দহন করা সম্ভব না, এই অসুস্থ বকরি খাবার নাই, এই বকরি দুধ দিবে কিভাবে? বলতেছেন দুধ দহন করার জন্য। আরে এই অসুস্থ বকরি যাইতে পারে না বিদে আমার স্বামী বকরি রেখে গেছে, করে একটু আমরা ব্যবস্থা করি, একটা পাত্র দেন। হাসতে শুরু করলেন, মহিলা তো চিনে না কে আসছে। তো শেষ পর্যন্ত বললেন একটা পাত্র দিলেন, ছোট্ট একটা পাত্র, আর একটু বড় পাত্র দেন। আরো আশ্চর্য হয়ে গেলেন, আরো আশ্চর্য হয়ে গেলেন। কি এই পাত্র দুধই নাই, আর বড় পাত্র দিত। শেষ পর্যন্ত নবী বললেন আবু বকর বলো বড় একটা পাত্র দেওয়ার জন্য। তখন মহিলা তো ভাবছে অসুস্থ বকরি, একটা মজাকের বিষয় না, দুধ দুহনি করার কথা না, আবার বলে বড় পাত্র দিবার লাগা। যাই হোক একটা পাত্র দিল আইনা, আনা দেওয়ার পর নবীজি যখন হাত দিলেন, হাত দেওয়ার পর এত বরকত আল্লাহ দিয়েছেন, ওই বকরি থেকে আল্লাহ পাকের রাসূল দুধ দহন করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। এই মহিলার সামনে যখন দুধ পেশ করলেন, দুধ দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন। এবার আর দরজার ভিতরে থাকতে চাই না, দরজা খুলিয়া দেখতে চাই লোকটাকে। তাকায়া দেখে এত সুন্দর মানুষ আর কোনদিন ওই মহিলা দেখে নাই। এ মুসলমান, আল্লাহ বানাইলেন দেখতো, আল্লাহর নবীর চেয়ে সুন্দর আর কেউ বানাইছে? আল্লাহর নবীর চেয়ে আর কেউ সুন্দর বানাইছে না? আল্লাহর রাসূলের, আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করাইবার জন্য নিয়েছিলেন। যখন আনছিলেন আমেনাকে বলেছিলেন, আমেনা গো, আমি এত সুন্দর ছেলে, এত সুন্দর বাচ্চা আমি আর কোনো দিন দেখি না। আমেনা কি বলার পর আমেনা বলেন, এ হালিমা তুমি বলো, তুমি দেখছো না আমি হালিমাও কোনোদিন আমার শিশু মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা দেখি না। ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূলের মার কাছে বলেন, হে হালিমা তুমি তায়েব গিয়েছো, তায়েব থেকে মক্কা আসছো, দুই একটা শহর ঘুরেছো তোমরা, আর আমেনা তুমি মক্কা নগরী ঘুরেছো, কোথায় গিয়েছো? তুমি বলতেছো দেখছো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, আমি আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার বদলতে আমি মুহূর্তের মধ্যে পৃথিবী চক্কর লাগাইতে পারি। সুবহানাল্লাহ। আমারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশেষ বক্তার আগমন। ওর খুলিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
হুজুরকে নিয়ে আসেন। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিতেছি। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন যে আরে আমি কুল কায়নাত ঘুরে ঘুরে দেখেছি, এমন সন্তান, এমন বংশের মানুষ আল্লাহ তাআলা কোথাও আমি দেখি না এত সুন্দর বাচ্চা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, এ আমেনা, এ হালেমা, তোমরা বলতেছো দেখছো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের চেয়ে সুন্দর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই মহিলা দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়া দেখিতে লাগলেন আর বলতে লাগলেন এত সুন্দর চেহারা, এত বরকত আল্লাহর নবীর হাতের মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর রাসূলকে নিয়ে সামনে বাড়তেছেন আবু বকর। আপনাদের কষ্ট হইতেছে নাকি? শেষ করতেছি। আল্লাহর রাসূল কি কেমন আবু বকরকে আল্লাহ কেন দামি বানাইলেন? আবু বকরকে কেমন আল্লাহকে, আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন? আল্লাহ রাসূল যখন সামনে বাড়লেন, এবার আবু বকর সামনে যাই, পিছনে যাই, সামনে যাই, ডানে যাই, বামে যাই। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তুমি এমন করতেছো কেন? তুমি একবার সামনে যাও, একবার পিছনে আসো, একবার ডাইনে যাও, আবার বামে আসো, কারণ কি আবু বকর? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি এই জন্য যাই, আমি শত্রু বাহিনী, আমি যখন ডাইনে যাই আমি দেখতে পাই বাম দিক দিয়ে আপনাকে আক্রমণ করতেছেন, আমি যখন ডান দিক দিয়ে যাই আমি যেন দেখতেছি বাম দিক দিয়ে আপনাকে আক্রমণ করতেছেন, আপনি যখন সামনে যান আমি যেন দেখতেছি পিছন দিক দিয়ে কে যেন আক্রমণ করতেছে। এ মুসলমান, এমন ভালোবাসা নবীজিরে দিছে, এই জন্য আল্লাহ পাক দামি বানাইছে। আবু বকরের মতো উম্মতের মধ্যে এত দামি মানুষ আল্লাহ বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করেছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার জানায়া দেন, আল্লাহ আমার ভালোবাসা যদি পেতে চাও, মুহাব্বত নিয়ে কথা বলতেছিলাম, আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিড়ি ছাইরা না দইরা, সুদ খায়া না না খায়া, হায় ওই বেপর্দা ছইলা নাকি পর্দা হয়ে ছইলা? কষ্ট লাগে আপনাদের? এ মুসলমান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাইবা, আল্লাহর ভালোবাসা পাইবা। নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো, অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পাইবা। আল্লাহর ভালোবাসা পাইলে কি লাভ? আল্লাহ বলেন ওয়াগফির লাকুম, আল্লাহ পাক আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। আল্লাহ তাআলার মাপ যদি পেতে চাও, নবীর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর রাসূলের অনুসরণ করা লাগবে। হাদিস পড়েছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূলকে যদি কেউ, আল্লাহ রাসূল বলেন আমার ভালোবাসা যদি কেউ পেতে চায়, আমার মহব্বত যদি কেউ পেতে চায়, সেজন্য আমার সুন্নতের অনুসরণ করে। যে আমার সুন্নতের অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ পাক যা বলেছি, আপনাদের কষ্ট হয়েছে?